আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউ জেএস নিউজপেপার প্রজেক্ট এর এই পর্বে আমরা ফাইল ম্যানেজার নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা পোস্টটাকে এডিট করেছিলাম, অর্থাৎ পোস্টের যেই ডুপ্লিকেট ফটো আমাদের ক্রিয়েট হইতো সেইটাকে আমরা বন্ধ করে আপডেট যে ফটোটা হইতো সেটা রেখে বাকিগুলো কেটে দিয়েছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব যে আমাদের পোস্টের মাঝখানে যে পোস্টের যে ইমেজগুলি আমাদের প্রয়োজন পড়বে সেই ইমেজগুলি আমরা এই সিকে এডিটরের মাধ্যমে আপলোড করব। তার জন্য আমাদের একটি ফাইল ম্যানেজার দরকার পড়বে। আমাদের এই লারাবেলের সাথে বিভিন্ন ধরনের ফাইল ম্যানেজার ইউজ করতে পারবেন। তার মধ্যে থেকে আমি আপনাদের সাথে যেই ফাইল ম্যানেজারটি শেয়ার করছি সেটি হচ্ছে ELFinder। তো ELFinder লারাবেলের এখানে দেখেন গত 3 মাস আগে আপডেট করা হয়েছে। লারাবেল অ্যাড সাপোর্ট ফর লারাবেল 8, লারাবেল 8 এটি সাপোর্ট করবে এবং লেটেস্ট এটাকে নিয়মিত আপডেট করা হচ্ছে। এটি একটি ওপেন সোর্স ফাইল ম্যানেজার। লারাবেলের জন্য আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। তো আমি এটাকে সেটআপ করছি, আপনারা দেখতে থাকুন এবং এই লিঙ্কটি, এই ELFinderের GitHub লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা এখানে আসতে পারবেন। যদি আপনারা গুগলে সার্চ করেন লারাবেল ELFinder, এটাও আপনারা পেয়ে যাবেন, লিঙ্কটা আশা করি পেয়ে যাবেন। তো আমরা এটাকে সেটআপ করব। সেটআপ করার জন্য প্রথমে আমরা কম্পোজারের মাধ্যমে সেটআপ করব। এটাকে আমরা কপি করলাম এবং আমরা নতুন একটি টার্মিনাল নিলাম আমাদের এখানে এবং এটাকে ইন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ELFinder যেই ব্যান্ডরটি আছে সেই ব্যান্ডরটি ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। আমাদের লারাবেল ELFinder যে ফাইল ম্যানেজারটি আমরা ইনস্টল করেছিলাম এটা আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমরা এটাকে কনফিগার করব। এই লারাবেল ELFinder এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে সেখানে আমরা যাব। এখানে একটি সার্ভিস প্রোভাইডারের মধ্যে প্রোভাইডার এর ভিতরে আমাদের এই সার্ভিস প্রোভাইডারটা অ্যাড করতে হবে। প্রোভাইডার এর ভিতরে এটি হচ্ছে অ্যাপ কনফিগ app.php ফাইলের মধ্যে আমরা এটাকে কপি করলাম এবং আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যাপের ভিতরে কনফিগ app.php এবং এখানে আমাদের দিব প্রোভাইডার অ্যাড করব কোথায়, প্রোভাইডার্স এর ভিতরে আমাদের এটাকে অ্যাড করতে হবে। একদম নিচের দিকে আমরা দিয়ে দিলাম, এটা অ্যাড করে দিলাম, সেভ করে দিব এবং এই ব্যান্ডরটা আমরা যে ইনস্টল করলাম এটাকে আমরা পাবলিশ করব। PHP artisan ELFinder পাবলিশ, এটা আমরা এই কোডটুকু আমরা এখানে রান করে দিব, এন্টার। আমাদের ELFinderটি পাবলিশ হয়েছে এবং আমাদের তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কনফিগারের জন্য আমাদের এই ভেন্ডর পাবলিশ, এর জন্য আমাদের একটি কমান্ডটুকু এখানে চালিয়ে দিলাম এবং এন্টার চাপ দিলাম। এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। কোথায় হয়েছে? config elfinder.php। আমাদের কনফিগ ফোল্ডারে দেখব, কনফিগ ফোল্ডারের ভিতরে elfinder.php, elfinder.php এর মধ্যে যদি আমরা আসি, আমরা এখানে আমাদের ফাইল সিস্টেম এবং বিভিন্ন বিষয়গুলি এখানে আমরা কনফিগার করতে পারবো। এখানে রাউট দেওয়া হচ্ছে, রাউট প্রিফিক্স ELFinder এর পরিবর্তে আমাদের এখানে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে প্রিফিক্স ঠিক করতে পারবো। তো আমাদের যে কোড এডিটর আছে, আমরা ckeditor আমরা ইউজ করেছিলাম। আমরা যদি আমাদের ckeditor যেমন post.view এর মধ্যে আছে এবং edit.post এর মধ্যে আছে। তো আমরা ckeditorটি দেখি। এখানে আমরা কিছু কমেন্ট আউট করে রেখেছিলাম, কিছু লাইন আমরা কমেন্ট আউট করে রেখেছিলাম। এখান থেকে আমরা লিখব ফাইল ম্যানেজার
এটা হচ্ছে আমাদের প্রিফিক্স। এই ফাইল ম্যানেজারটা হবে আমাদের প্রিফিক্স। যদি ফাইল ম্যানেজারটা আমাদের প্রিফিক্স হয় তাহলে আমরা config elfinder.php এখান থেকে আমরা প্রিফিক্সের পরিবর্তে এই elfinder-এর পরিবর্তে দিয়ে দিব ফাইল ম্যানেজার এবং এটাকে সেভ করলাম। যদি আমরা ইন্টার দেই দেখি আমাদের কোথায় নিয়ে যায়। দেখেন আমাদের elfinder2 এখানে চলে এসেছে। আমাদের ফাইল ম্যানেজারটা সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। তবে আমাদের এখানে যে এররটা দিছে সেই এররটাকে আমরা এখন সলভ করব। এই এররটা সলভ করার জন্য আমাদের যেই ভেন্ডরের কনফিগার ফাইল আমরা পাবলিশ করেছিলাম, যে ফাইলটি হলো elfinder.php config.php এর ভিতরে config ফোল্ডারের ভিতরে elfinder.php এটাকে আমরা এখানে ওপেন করলাম। তো এখানে আমাদের যে কোনো একটি ড্রাইভার ইউজ করে দিলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যে ফাইল সিস্টেমের মধ্যে অনেকগুলি ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলি ডিস্ক আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের যে ডিস্কটা আমরা ইউজ করতে চাই সেই ডিস্কটা এখানে দিয়ে দিব, এর মতো করে দিয়ে দিব। তো এখান থেকে যদি আমি লোকাল দেই, সাপোজ দিলাম লোকাল, তাহলে আমাদের এখন যদি এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এটা হয়ে গেছে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। লোকাল যে ফোল্ডার ইজ এমটি, এখানে আমাদের লোকাল যেখানে আমাদের ফাইলগুলি স্টোর হবে সেখানে স্টোর হবে। এটার নাম হচ্ছে আমাদের লোকাল। যদি আমাদের একাধিক আমরা ইউজ করতে চাই, যে একাধিক যদি আমরা ইউজ করতে চাই, যেমন এটা দিলাম, তারপরে আমি যদি পাবলিকটাকে ইউজ করতে চাই, পাবলিক, এটাও আমরা ইউজ করতে পারবো। পাবলিক সেভ করলাম এবং এটাকে যদি আমি রিলোড করি তাহলে আমার এখানে দুটা ফাইল ডিরেক্টরি আমরা এখানে এড করতে পারছি। একটা হচ্ছে আমাদের লোকাল আর একটা হচ্ছে আমাদের পাবলিক। দুইটা ডিরেক্টরি আমি এখানে অ্যাড করতে পারছি। তো আমি যেহেতু এই প্রজেক্টের মধ্যে আমি লোকাল বা পাবলিক একটাও আমরা এখানে ইউজ করব না, আমি এখানে কাস্টম একটি ডিস্ক আমরা ওপেন করে নিয়েছি, বা কাস্টম একটি ডিস্ক আমরা এখানে ইউজ করব। তার জন্য আমাদের ফাইল সিস্টেম ডট পিএসপি তে যদি যাই, আমি এখানে একটি ফাইল কাস্টম ডিস্ক মাই ডিস্ক, এটা আপনাদের এখানে ডকুমেন্টেশনে পেয়ে যাবেন। এই যে মাই ডিস্ক নামে দেওয়া আছে, মাই ডিস্ক ইউআরএল এবং এলাইজ। তো আমি এখানে ইউআরএল এলাইটা না দিয়ে শুধু আমি এখান থেকে দিয়েছি যে এই যে লোকালটাকে আমি ফলো করেছি, ড্রাইভার, লোকাল এবং রুট হচ্ছে আমাদের পাথ। এখানে পাবলিক পাথ আমি দিয়েছি, এখানে যদি সবগুলোতে স্টোর পাথ ইউজ করা হয়েছে, আমি এখানে ইউজ করেছি পাবলিক পাথ। তো এটাকে আমরা দিয়ে দিব এখানে মাই ডিস্ক, এটি আমরা ইউজ করব। মাই ডিস্ক, এই পাবলিক থাকবে না, এটা আমরা এখানে ইউজ করব। ওকে, এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখব যে মাই ডিস্ক নামে আমাদের এই ফোল্ডারটি চলে এসেছে। এখন যদি আমাদের এইখানে যদি আমরা একে রিলোড করি এবং রিলোড করার পর যদি আমাদের এখান থেকে ব্রাউজ সার্ভার ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে এই যে elfinder এখানে এটা চলে এসেছে। এখান থেকে আমাদের যে সার্ভারের যে ইমেজগুলি আছে, আমরা এখান থেকে এই সার্ভারের ইমেজগুলি অ্যাক্সেস করতে পারবো এবং ইমেজ আপলোড করতে পারবো। তবে এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের সবসময় আপডেট কোডগুলি ইউজ করতে হবে। আমাদের এখানে যদি আমাদের ডকুমেন্টেশনে যাই তাহলে সিকে এডিটরের জন্য জাস্ট এখানে দেওয়া হচ্ছে কি কনফিগ ফাইল ব্রাউজার, এই লাইনটা দেওয়া হচ্ছে। তো এই লাইনটাকে আমরা কপি করব, আমাদের যে কোড আছে সেই কোডের মধ্যে আমরা এখানে এটি নিচে আমি আগে পেস্ট করব। পেস্ট করে এই ইকুয়াল টুর পরিবর্তে আমরা এখানে কোলন দিব, আর elfinder-এর পরিবর্তে আমরা এখানে দিব ফাইল ম্যানেজার। এটা ckeditor থাকবে এবং উপরে যে 4টি লাইন আছে এই 4টি লাইন আমরা কেটে দিব, জাস্ট
চার লাইনের কোড এখন এক লাইনের মধ্যেই কাজ করবে। এটা হচ্ছে আপডেট ডকুমেন্টেশন অনুসারে আমরা এটা দিয়ে দিলাম এবং এটাকে সেভ করব। এখানে অবশ্যই কমা হবে, সেভ করব। আমরা এটাকে কম্পাইল সাকসেসফুল এবং এটাকে আমরা কেটে দিয়ে এটাকে আমরা আবার রিলোড করব। এখন রিলোড করার পর আমরা এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে আপলোডটা চলে গেছে। শুধুমাত্র রয়েছে ব্রাউজ সার্ভার। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে যে ইয়েটা ইউজার ইন্টারফেসটা এসেছে, এই ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা এই যে এখান থেকে তিনটি বাটন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিউ ফোল্ডার, আরেকটি হচ্ছে নিউ ফাইল, আরেকটি হচ্ছে আপলোড ফাইলস। এখান থেকে আমরা ইমেজ, বিভিন্ন ধরনের ফাইল এখান থেকে আমরা এটার মাধ্যমে আপলোড করতে পারবো। তো আমরা সাধারণত সিকে এডিটরের মাধ্যমে আমরা যদি এই কোড মানে বিভিন্ন পোস্ট আমরা লিখি, তো পোস্ট লেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে কি ইমেজ। তো আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করব। ক্লিক করলাম। এখানে দুইটি অপশন দেওয়া হচ্ছে। একটি হচ্ছে আপনি ড্রপ করে মানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে যদি আপনি কোনো ইমেজ ছেড়ে দেন তাহলে এটি হয়ে যাবে, অথবা ইমেজ যদি আপনি ক্লিপবোর্ডে থাকে তাহলে আপনি এখান থেকে পেস্ট করে দিলে এখানে এটি চলে আসবে। এবং আপনি এখান থেকে সিলেক্ট ফাইল এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসতে পারবেন। সিলেক্ট ফোল্ডার, আপনি একসাথে একটা ফোল্ডারের ইমেজ আপনি আপলোড করে ফেলতে পারবেন। এটি খুব ইজি একটি বিষয়। তো আমরা এখান থেকে ফাইল সিলেক্ট করব এবং এই ইমেজটি আমরা এখানে সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে দেখেন আমার ইমেজটি অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে। এটা কমপ্লিটলি আপলোড হয়ে গেছে। এটি কি ধরনের ফাইল চলে এসেছে। যদি আমরা এখানে ভিউ করতে চাই তাহলে এটি ভিউ হবে। এরকম ভাবে এটাকে ভিউ করা যাবে। বড় ছোট করতে পারবেন। এখান থেকে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন এবং এটাকে আপনি মিনিমাইজ করে দিতে পারেন। মিনিমাইজ করলে এখানে চলে আসবে। আর যদি আপনি এখানে কেটে দেন তাহলে কেটেও দিতে পারেন। একদম ইজি একটা প্রসেস। তো আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করলে আমাদের সিকে এডিটরের মধ্যে চলে আসবে। তো এখন সিকে এডিটরের মধ্যে চলে এসেছে এই ইমেজটি। তো ইমেজের সাইজ আমরা এখান থেকে হাইট ওয়াইড সিলেক্ট করে দিতে পারবো, যে কতটুকু হাইট হবে, কতটুকু ওয়াইড হবে, বর্ডার হবে কিনা, এই বিভিন্ন বিষয়গুলি এখান থেকে দিতে পারবো। অল্টারনেটিভ টেক্সট বা অ্যালাইনমেন্ট কি হবে এটা দিতে পারবো, যে অল্টারনেটিভ টেক্সট কি হবে এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেন আমরা সবকিছু ঠিক করে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা আমাদের টেক্সট এডিটরের মধ্যে চলে আসবে। একদম ইজি। আর এখান থেকে আপনি আবার এডিট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে এটাকে ধরে ছোট বড় এখান থেকেও করতে পারবেন। একদম ইজি। তো আজকে আমরা দেখলাম যে সিকে এডিটরের মধ্যে কিভাবে আমরা ফাইল ম্যানেজার অ্যাড করব এবং লারাভেল ভিউ জেএস যে প্রজেক্টটি আমরা করতেছি সেই প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে একটি ফাইল ম্যানেজার ইউজ করতে পারবো এবং ওপেন সোর্স ফ্রি একটি ফাইল ম্যানেজার আমরা সেট আপ করলাম আজকে। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী টিউটোরিয়ালে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে আগামী টিউটোরিয়ালে থাকবে সুইট অ্যালার্ট 2। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ অবশ্যই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।